আজকে একটা প্ল্যান্টের ব্যাপারে আজকে বলবো। এটা সিঙ্গোনিয়াম প্ল্যান্ট। এটা আমি বালির মধ্যে লাগিয়েছিলাম। এরকম একটা একটা করে গাছ 7-8টা গাছ লাগিয়েছিলাম। সেই গাছগুলো 3-4 মাস আগে সেটা আরো অনেক বড় হয়ে গেছে। এখন এই পলিপ্যাগের মধ্যে বালি দিয়ে লাগিয়েছিলাম, রুটটা যাতে একটু মোটা হয়ে বড় হয়ে বেরোয় সেই জন্য। তো দেখুন, এর থেকে আবার একটা শাখার মতো, লতার মতো আবার এইভাবে একটা আলাদা হয়ে গেছে। এই গাছগুলোকে আমরা আলাদা করে নিলাম, নিয়ে একটা টবে বসাতে পারি। এটাও ইনডোর প্ল্যান্ট, তবে বাইরেও লাগাতে পারি, বারান্দায় হ্যাঙ্গিং করে রাখতে পারি, যেখানে ডাইরেক্ট সানলাইট হয়তো আধ ঘন্টা 1 ঘন্টা সানলাইট ডাইরেক্ট পেলো, আবার এরপরে আবার ইনডাইরেক্ট সানলাইট হয়ে গেল, মানে সূর্য সরে গেল এবং আলো বাতাস ভালো খেলে, সেরকম জায়গায় এটা রাখতে পারি। ঘরের মধ্যেও রাখতে পারি। 8-10 দিন পর পর বা 10-15 দিন পর পর বারান্দায় যেখানে লাইট আছে সেখানে একটু লাইটে রাখলাম 1-2 দিন, 1 ঘন্টা করে ডাইরেক্ট সানলাইট পেলো, আবার 2-4 দিন পর আবার ভিতরে রাখলাম, সেটা হতে পারে। আর আউটডোরের ক্ষেত্রে যেখানে শেড আছে, ডাইরেক্ট সানলাইট যায় না, হয়তো আধ ঘন্টা 1 ঘন্টা যায়, সেক্ষেত্রে আমরা রাখতে পারি। এটাকে আমরা এইভাবে বালি থেকে এটাকে আমরা একটা একটা করে বার করে নিচ্ছি। এই যে রুট আছে একটু, এই রুটটা থাকলেই এই গাছটা গ্রোথ করে যাবে। এটাকে আমরা এইভাবে বালি থেকে আলাদা করে নিচ্ছি। এটা হাতে করে টানলেই আলাদা করা যায়, বা কাঁচি করে কেটে নিলেও হয়। এখন দেখুন, এই 3টে গাছকে আমরা দুটো গাছকে আমরা একসাথে যদি লাগিয়ে দিই, তাহলে একটু বুশি আকার হবে। এটা আবার অন্য টবে লাগাতে পারবো। এর জন্য সয়েল মিক্সিং আমি করিয়ে রেখেছি। 30% বাগানে নর্মাল সয়েল আমি একটা মিক্সিং করেছিলাম, 30% দিয়ে করেছি। আমি আরো একটু এতে দিয়ে দিচ্ছি দেখার জন্য। 30% ভার্মি কম্পোস্ট, এটা ভার্মি কম্পোস্ট 30%। এটা এরকম প্যাকেটে পাওয়া যায়। ভার্মি কম্পোস্ট প্যাকেটও বাজার থেকে নিয়ে ইউজ করতে পারেন, বস্তাতে পাওয়া যায়। বেশি পরিমাণ দরকার হলে বস্তা ইউজ করতে পারেন, আবার লুজ পাওয়া যায়। তো আমি এতে 3টে আইটেম, বাগানের সয়েল 30%, ভার্মি কম্পোস্ট 30%, আর কোকোপিট। এটা হচ্ছে কোকোপিটটা পেস্ট করে প্লাস্টিকে রাখা থাকে, ওটাকে বাজার থেকে কিনতে পারেন। ওটা জলে ভিজিয়ে আধ ঘন্টা ভিজিয়ে তারপর ধুয়ে একটু নিংড়ে নিলে ওটা ড্রাই হয়ে যায়। কোকোপিট 30% দিয়ে দিলাম। আর আমরা যে ঘর তৈরির যে বালি, লাল বালি, সাদা বালি হলেও অসুবিধা নেই, লাল বালি অ্যাভেলেবেল, এটা 10% দিয়ে দিলাম। এই বালিটা দেওয়া হয় ড্রেনেজ পজিশনটা ঠিক রাখার জন্য। কোকোপিটটা দেওয়া হয় জল ধারণ করার স্যাঁতস্যাঁতে ভাবটা রাখে। আর ভার্মি কম্পোস্টটা তো আমাদের ফার্টিলাইজারের কাজ করে। এইভাবে যদি মিক্সিং করে নিই, তাহলে মাটিটা খুব ঝুরঝুরে হয়। রিপোর্টিং বা পটিং করার পর ইনডোর প্ল্যান্টের ক্ষেত্রে 2 মাস কোনো সার দেওয়ার প্রয়োজন নেই, শুধু জল স্যাঁতস্যাঁতে থাকলে
জল দেওয়া যাবে না, যখন জল দেওয়ার দরকার তখন দিতে হবে। আর জল এমনভাবে দেওয়া হবে অল্প একটু ড্রেনেজ হালকা হলো, বেশি ড্রেনেজ হলে তো ঘরের মধ্যে ফ্লোরে চলে যাবে। আর যে টবে আমি রিপোর্টিং করব বা পটিং করব তার নিচে অবশ্যই এরকম একটা ট্রে দিয়ে দেবেন। ট্রের উপরে যদি আমরা এইভাবে টবটা বসাই তাহলে দেখুন অল্প ড্রেনেজ হলে এই ট্রের মধ্যে জলটা দাঁড়িয়ে যাবে, ফ্লোরের মধ্যে বয়ে যাবে না। এবার টব অনুপাতে ট্রের সাইজটা আপনি বড় ছোট করতে পারেন। এখন সিঙ্গোনিয়াম গাছের রিপোর্টিং করার জন্য একটা টব বেছে নিয়েছি প্লাস্টিক। এটা মাটির টবও হতে পারে, এরকম পলিব্যাগও হতে পারে, তবে পলিব্যাগ ইনডোরে রাখার জন্য সুইটেবল নয়। প্লাস্টিক পট বা সেরামিক টব, সেরামিক টবের দাম বেশি, যার যেমন সুবিধে। আর মাটির টব হলে একটু রং করতে পারেন, প্লাস্টিক টব হলে প্লাস্টিকের তো রং থাকেই, মানে টবটা একটু ফ্রেশ হলে ইনডোরের ক্ষেত্রে ভালো লাগে। এবার যেহেতু হোল আছে, হোলগুলো ছোট ছোট, যদি বড় হোল থাকে মাটির টবের ক্ষেত্রে আমরা একটা খোলাম কুচি দিয়ে দিই টব ভাঙা। এক্ষেত্রে আমি আমাদের যে পাথর পাওয়া যায় ওই বিল্ডারের দোকান, যেখানে বালি সিমেন্টের দোকান আছে, তার থেকে এরকম 1/2 ইঞ্চি পাথর পাওয়া যায়, এই পাথর দিয়ে টবটা একটা লেয়ার দিয়ে দেয়। একটা লেয়ারে এইভাবে পাথরে দিয়ে দিলাম, 1/2 ইঞ্চি লেয়ার দিয়ে দিলাম। এতে কি হবে, ড্রেনেজটা খুব ভালো থাকবে। জল ড্রেনেজ যদি ঠিক না থাকে গাছকে বাঁচানো খুব মুশকিল। তার উপরে 1/2 ইঞ্চি একটা বালির লেয়ার দিয়ে দিলাম, এই বালির লেয়ার দিয়ে দিলাম, বেশি নয় 1/2 ইঞ্চি একটা লেয়ার দিয়ে দিলাম। এই ধরনের হয়ে গেল। এরপর আমরা কিছুটা মিক্সিং সয়েল দিয়ে তারপর আমরা গাছটাকে সেন্টারে লাগিয়ে দেবো। 2-3টে গাছের ঝাড় দিয়ে দিলে ভালো, তাহলে গাছটা খুব ভালো বুঝি দেখাবে। এরকম 2টো গাছ আমি দিয়ে দিলাম ঠিক সেন্টারে, সাইডে আরো মাটি দিয়ে ফিল আপ করে দিলাম। উপরে 2 ইঞ্চি টবের উপর দিকে 2 ইঞ্চি ফাঁকা রাখলাম, যাতে মেনটেন করার সুবিধা হয়, সার দেওয়ার ক্ষেত্রে সুবিধা হয়, জল দেওয়ার ক্ষেত্রে সুবিধা হয়। সেই জন্য এইসব গাছের ক্ষেত্রে ডাইরেক্ট সানলাইট আধ ঘন্টা লাগতে পারে, 1 ঘন্টা লাগতে পারে, কিন্তু তারপর সানলাইটটা সরে গেলে ভালো। ডাইরেক্ট সানলাইট বেশিক্ষণ রাখা যাবে না, ইনডাইরেক্ট সানলাইট দরকার এর জন্য। আলোকিত জায়গায় রাখতে হবে, ডার্ক জায়গায় রাখা যাবে না, যেখানে একদম অন্ধকার ওয়েদার সেখানে রাখা যাবে না। সেক্ষেত্রে গাছের গ্রোথ ঠিকভাবে হবে না। আপনি বারান্দায় রাখতে পারেন, লবিতে রাখতে পারেন, ডাইনিং স্পেসে রাখতে পারেন, কিন্তু আলোকিত জায়গা, রশ্মি খেলে এরকম জায়গা, আর একটু বাতাস বইবে হালকা, সেরকম জায়গায়। এই গাছটাও এয়ার পিউরিফাইং প্ল্যান্ট, অক্সিজেনকে ছাড়ে, বাতাসের দূষিত পদার্থকে অ্যাবজর্ব করে নেয়, টেনে নেয়, ঘরের ভিতরের পরিবেশটাকে হেলদি রাখে। এই হচ্ছে আজকে আমার সিঙ্গোনিয়াম ইনডোর প্ল্যান্টের রিপোর্টিং ব্যাপারে কিছু নলেজ যেটুকু ছিল দিলাম। এই ব্যাপারে আমি আরো ভিডিও পরে করব, আরো নলেজ দেবো। আপনারা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সকলে ভালো থাকবেন। সকলকে আমার নমস্কার জানাই। আবার পরে দেখা হবে। থ্যাংক ইউ।